টনি, জাহান, তাহসান, জন কবির ও মিরাজ এই পঞ্চপাণ্ডবী বাল্যকালে গড়ে তুলেছিল ব্ল্যাক ব্যান্ড। যদিও জাহান বাদে ব্ল্যাকে এখন আর কেউ নেই, আলাদা পথে হাঁটছেন তাহসান ও জনরা। তবুও পুরনো সেই লাইন আপে তাদের গানের অপেক্ষায় ভক্তরা। ভক্তদের সেই আক্ষেপ মেটাতে আবারও 2 দশক পর এক হয়ে মঞ্চ মাতাতে আসছে ব্ল্যাক। থাকছেন টনি, জাহান, জন কবির, মিরাজ ও তাহসান। ব্ল্যাকের সঙ্গে থাকবেন বর্তমান সদস্যরাও। আগামীকাল শুক্রবার ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে রক অ্যান্ড রিদম 4.0 রেজারেকশন অফ ব্ল্যাক কনসার্টে হাজির হবেন তারা। কনসার্টের প্রচার উপলক্ষে ব্ল্যাকের পুরনো সদস্যদের নিয়ে ফটোশুটও সেরে ফেলা হয়েছে। মূলত 2003 সালে সেই পঞ্চপাণ্ডবের তোলা একটি ছবিকেই রিক্রিয়েট করা হয়েছে বলে শোনা যাচ্ছে। গীতিকার ইমন জুবায়েরের বাসায় সংরক্ষিত ছিল 35 মিলিমিটারের ক্যামেরায় সাদা কালো সেই ছবিটি ধারণ করেছিলেন আলোকচিত্রী খাদেমুল ইনসান। 21 বছর পর রিক্রিয়েট করা সেই ছবিটিও তুলেছেন খাদেমুল ইনসান। গত রবিবার ধানমন্ডির একটি বাসায় তোলা হয় ছবিটি। দুটি ছবি নিয়েই নেট দুনিয়ায় চলছে তুমুল আলাপ আলোচনা। কেউ হয়েছেন স্মৃতিকাতরও। নতুন এই ছবিটিতে টনি, মিরাজদের পরিবর্তন স্পষ্ট ফুটে উঠেছে। জন কবির ছবিটি সম্পর্কে জানান, মাঝে পার হয়ে গেছে 21 বছর। এতদিনে এই 5 জনের ঘটা করে ছবি তোলা হয়নি। জানা গেছে 1999 সালে ব্ল্যাক ব্যান্ড গঠন করে জন কবির, জাহান ও টনি। পরে যোগ দেন মিরাজ ও তাহসান। 2002 সালে রিলিজ হয়েছিল ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী। ব্ল্যাকের বর্তমান লাইন আপে আছেন ভোকালিস্ট ঈশান হোসেন, লিড গিটারিস্ট জাহান, বেস গিটারিস্ট চার্লস ফ্রান্সিস, ড্রামসে রয়েছেন ফারহান তানভীর। এই দিন মুক্তি পেতে যাচ্ছে ব্যান্ডটির সর্বশেষ মুক্তি পাওয়া সমান্তরাল গানটির ভিডিও চিত্র। গত বছর এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইও প্রকাশ পেয়েছিল। এছাড়া কনসার্টে ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। প্রসঙ্গত, ব্ল্যাকে ভাঙন হলেও তরুণদের মাঝে ব্যান্ডটি এখনও তুমুল জনপ্রিয়। শুরুর দিকে তাদের লিড ভোকালিস্ট ছিলেন জন কবির, কিবোর্ড বাজাতেন তাহসান, সঙ্গে গানও লিখতেন। 2004 সালে জি সিরিজ থেকে প্রকাশ পায় তার একক অ্যালবাম কথোপকথন। তখনও তার সঙ্গে বাজিয়েছিলেন ব্ল্যাকের সদস্যরাই। এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তবে 2005 সালে 20 এপ্রিল চট্টগ্রামে কনসার্ট শেষ করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ব্ল্যাকের মাইক্রোবাস। সদস্যরা বেঁচে ফিরলেও এরপর আর একসঙ্গে তাদের বাজানো হয়ে ওঠেনি।